আমরা যখন গরু ছাগল কিনতে হাটে যাই বা বিভিন্ন ধরনের হাটে বা বাসা থেকেও আমরা গরু ছাগল কিনে থাকি, কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে গরু সুস্থ আছে কিনা। বা আমরা অনেক সময় দেখি গরু হচ্ছে তাদের বাসায় বা হাটে নর্মালি সুস্থ, কিন্তু বাসায় আসার পর দেখি যে ঠান্ডা গরম লেগে পাতলা পায়খানা বা মলমূত্র এরকম ধরনের ত্যাগ করে। আবার অনেক সময় হয় গরু খাবার খায় না। তো এইগুলো কী জন্য খায় না আজকে ডিটেলে আপনাদের সঙ্গে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বলেছিলাম আমাদের দুইটা নতুন ষাঁড় গরু কিনে এনেছে। প্রথম যখন কিনে নিয়েছে তখন বললাম গরু সব সুস্থ। তো বাসায় আনার পর দেখি গরু প্রথম খুবই খাবার দাবার নর্মালি খেয়েছে, কিন্তু হচ্ছে পরে আর খাবার দাবার খাচ্ছে না। এই জন্য আমরা ডাক্তার ডেকেছিলাম। তো ডাক্তার বলল কি নর্মালি হচ্ছে গরু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, এই জন্য হয়তো বা খাচ্ছে না। তো হচ্ছে DZ8 যেটা ওই গুঁড়াটা আমরা একটা বোতলে করে তারপরে ডাক্তার থেকেই গলিয়ে তারপরে খাইয়ে দিয়ে গেছে। নর্মালি বললাম গরু যখন আমরা কিনে আনি অবশ্যই আমরা বাসায় আসার পরে বা অনেক সময় জার্নি করে এক হাট থেকে আর এক হাটে গরু নিয়ে যাওয়া হয়। এই কারণে হচ্ছে গরুর গরম বা ঠান্ডা লাগার কারণে গরুর বললাম মলমূত্র পাতলা হয়, আবার হয় অনেক গরু খায় না। এক জায়গা থেকে আরেক জায়গার অবস্থান চেঞ্জ হওয়ার কারণে বললাম গরুর এটা হয়। এতে ভয় পাবার কোনো কারণ নেই। অবশ্যই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের মানিয়ে নিতে একটু কষ্ট হয়, যার দরুন আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। এটাও স্বাভাবিক। গরুর বিষয়েও এরকম যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা গরু এনেছি, তারপরে গরু জার্নি করে এসেছে, এই জন্য ঠান্ডা আর গরম লাগার কারণে আমাদের গরুর হচ্ছে মলমূত্র পাতলা হয়েছে, যার দরুন আমরা বললাম DZ8 নামে যেই গুঁড়া পাউডারটা, ওইটা মাত্র 25 টাকা নেয় প্যাকেটটা। ওইটা বললাম আমরা হচ্ছে পানির সঙ্গে গুলিয়ে গরুকে খাইয়ে দিয়েছি। এটা দিনে 2 বার খাওয়ালে বললাম ইজিলি আপনাদের গরুর যে মলমূত্র পাতলা হয় ওইটা বললাম সেরে যাবে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে যখন গরু এক জায়গা থেকে আরেক জায়গা আনা হয় বা গোয়ালে আনা হয়, আপনারা গোয়ালে আনার সময় পা ভালো করে ধুয়ে নেবেন আর হচ্ছে তারপরে গোয়ালে উঠাবেন। কারণ গরু তো বিভিন্ন হাটে বা বিভিন্ন জায়গা থেকে আনা হয়, যার ধরুন কোন গরুর কোন রোগ আছে তা তো বোঝা যায় না। আর গরু বললাম এই সময় খোঁড়া রোগ বয়ে আনে, এই জন্য যখন তখন হচ্ছে গরু গোয়ালে না ঢুকিয়ে গরুর আগে পা হাত পা পরিষ্কার করে বা পটাশের ভিতর পানি দিয়ে পটাশটা পানির সাথে ভালো করে গুলিয়ে তারপরে হচ্ছে গিয়ে গরুর পা হাত পা ভালো করে ধুয়ে দিলে তাহলে এই সমস্যাগুলো থাকবে না। আর হচ্ছে গরু বললাম এই টাইমে এই রোগগুলো বয়ে আনে, আর এটা তো ছোঁয়াচে রোগ, এই জন্য এইগুলো সতর্কতাভাবে রাখলে আমাদেরই গরুর গোয়ালের গরুগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। তো এই গরুগুলো তো আপনারা সবাই চেনেন এবং দেখেছেন, আমি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে যেসব ভিডিও ছেড়েছি আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা তো সবাই জানেন আমাদের বাসায় 2টা গোয়াল ঘর। তো গোয়াল ঘর হচ্ছে বকনাগুলো আলাদা করা আর ষাঁড় গরুগুলো আলাদা করা। বকনা গরুর কাছে বললাম ষাঁড় গরু রাখতে হয় না, এতে বকনা গরুগুলোর স্বাস্থ্যও ভালো হয় না, আবার ষাঁড় গরুগুলোর স্বাস্থ্যও ভালো হয় না। এই জন্য 2 গরু 2 গোয়ালে রাখা হয়েছে আলাদা আলাদা করে। তো বকনা গরুগুলোকে খেতে দেওয়া হয়ে গিয়েছে, আর ওদের হচ্ছে স্বাভাবিকভাবে ওরা যথেষ্ট পরিমাণ খাবার খায়, কিন্তু এই গরুগুলো তো নতুন আনা হয়েছে, এই জন্য হচ্ছে এরা অল্প অল্প খাবার খাচ্ছে। যখন হচ্ছে এই গরুগুলো আমাদের এই গোয়ালে থাকা অবস্থায় অভ্যাস হয়ে যাবে তখন এইগুলোও বললাম স্বাভাবিক পরিমাণের খাবার দাবারই খাবে। এখন যেহেতু নতুন তার জন্য হচ্ছে অল্প পরিমাণের খাবার খাচ্ছে আর অপচয় করছে, এটাও সমস্যা নেই, নতুন গরু বলেই এরকম করছে। যখন পুরনো হয়ে যাবে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে তখন বললাম এদের খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে এবং স্বাস্থ্য আগের থেকে উন্নতির দিকে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।